রাধে রাধে। শাস্ত্রের মধ্যে বর্ণনা আছে আধ্যাত্মবাদের মূল মর্ম, যে করে না রতি কর্ম তার হবে না কোনো ধর্ম। পিতৃধনকে যে রাখে লক্ষ্য, কৃষ্ণ হয় তার পক্ষ। যিনি ব্যভিচারে রিপুধ্বংস করে, তার গোবিন্দ তত্ত্ব বা কৃষ্ণ তত্ত্ব ধ্বংস হয়ে যায়। মানবদেহ একটা রহস্যময় ঘরস্বরূপ। এই দেহরূপ মানব দেহ ইহা আত্মতত্ত্ব স্বরূপ। এই দেহেই পরমাত্মা বাস করে, এই পরমাত্মার সহিত জীবাত্মা বাস করে। এই জীবাত্মা স্বরূপ আমার বসবাস এই পরমাত্মার সহিত। তাহলে আমি কে? পরমাত্মাকে জানতে হবে। দেহ আমি নই, কিন্তু দেহের মধ্যে আমার বসবাস। ঘর সম্পর্কে জানতে হলে আধ্যাত্ম গুরু শরণে যেতে হবে। যিনি জানেন তিনি প্রকৃতপক্ষে সদ্গুরু, যিনি এই ঘরের রহস্য ভেদ করেন। তখন দেহের মালিককে চেনা যায়। বাবা, আমি এই ঘরে বসবাস করি, আমাকে কিন্তু আমি চিনি না। আমাকে আমি দেখতে পাই না, আমাকে আমি শুনতে পাই না। আমি কে? এটা গুরুর কাছে জানতে হবে। এই দেহের মধ্যে দরজা আছে, 9খানা দরজা বিদ্যমান, 8টা কুঠুরি বিদ্যমান। এই দরজার মধ্যে দিয়ে ঘরে ঢুকে ঘরের খবর জানতে হয়। 9টি দরজা তো বিদ্যমান। এই 9টি দরজার দ্বারা জীবাত্মা পরমাত্মার সাথে মিলন হয়। এই দরজা দিয়ে কোথায় যাবে? এই দরজা দিয়ে যাবে 8 কুঠুরির কাছে। 8 কুঠুরি, 9 দরজা, 18 মোকাম এই দেহের মধ্যে বিদ্যমান। মোকাম হচ্ছে স্থান। সেই স্থানে যেতে গেলে আধ্যাত্ম গুরুর স্মরণ একান্তভাবে কর্তব্য।